এলাকার একজন মহিলার স্বামী মারা গেল, সুন্দরী মহিলা। স্বামী মারা যাওয়ার পর বিধবা মহিলা সন্তান নিয়ে বড় বেকায়দায় পড়েছে। ঘরের ভেতরে সন্তানদের খাওয়াবার মতো তেমন সামান নাই, টাকা নাই, পয়সাও নাই। মহিলা সন্তানগুলোরে খাওয়াবার জন্য কিফিলের বাড়িতে হাজির হয়ে গেল। কিফিল ধনী মানুষ। কিফিল রে, আমার সন্তানগুলোরে খাওয়াবো, আমারে কিছু সাহায্য কর। কিফিল প্রস্তাব দিল, মহিলা ভালো করে শোনো, আমি তোমার অভাব দূর করিয়া দেব যদি তুমি আমার মনের চাহিদা মিটাইয়া দাও। বহুদিন যাবৎ তোমার নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, আমার অন্তরে লালনা। মহিলা বলে, না, অভাবের কারণে এত বড় অন্যায় করা যাবে না। মহিলা তার বাড়িতে চলে গেছেন, সন্তানগুলা মাটিতে গড়াগড়ি করে। খোদার যন্ত্রণায় সন্তানগুলো বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারাই যাবে নাকি। মা তো, মায়ের অন্তর বড় নরম। সন্তান মাটিতে গড়াগড়ি করে তো মায়ের মায়া লাইগা যায়। সন্তানদের জীবন বাঁচাবার তাগিদে আবার কিফিলের বাড়িতে এসে হাজির হলে, ভাই কিফিল, আমার সন্তানগুলাকে বাঁচাতে হবে, ঘরে বাজার নাই, খাবার নাই, আমারে কিছু সাহায্য কর। কিফিল বলে, আমার শর্ত কি তোর মনে আছে? তুই আমার চাহিদা মিটাইবি, আমি তোর অভাব দূর করিয়া দেবো। সন্তানের মায়াই মহিলা গুনাহ করতে রাজি হয়ে গেছে। কিতাবের ভেতরে আসে, মহিলাটা কাপড় চুপড় খুলে একদম প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মহিলাটা থরথর করে কাঁপতেছে। পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি দেখা যায়, চোখের পানি টপ টপ করে সেরে কান্না করে মহিলাটা কাঁপতেছে ভয়ে। কিফিল জিজ্ঞাসা করে, বোন, বুঝলাম না, কাঁপিস কেন আর কান্না করিস কেন? মহিলাটা বলে, কিফিল রে, গুনাহ করতে রাজি হয়ে গেলাম, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। মহিলা বলে, কিফিল, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়। এত বড় গুনাহ করতে রাজি হয়ে গেলাম, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই। আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করি, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। কিফিল টাকা দিয়া কয়, যা মহিলা যা, গুনাহ করা লাগবে না। কিফিল বলে, মহিলা রে, তুই এত বড় গরিব হয়ে আমার আল্লাহর আযাব বলিস না, আর আমি ধনী হইয়া আল্লাহরে ভুইলা গেলাম। তোর অন্তরে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কথা শুই না আমার দিলের ভেতরে আল্লাহর আযাবের ভয় ঢুইকা গেছে। টাকা দিয়া বিদায় করে দিয়া কয়, যা, আমার সাথে গুনাহ করা লাগবে না, দোয়া করিস। মহিলা বিদায় দিয়া মহিলারে বিদায় কইরা কিফিল সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, মালিক, শয়তান আমারে ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইছে মাওলা। কিফিল সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, মালিক, শয়তান আমারে ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইছে রে মালিক। তোমার ওই বান্দির অন্তরে তোমার ভয় দেখা, তোমার কথা শুই না, জাহান্নামের ভয় শুই না, আমার অন্তরটার ভেতরে আল্লাহ আযাবের ভয় ঢুইকা গেল। আয় আল্লাহ, তুমি আমারে ক্ষমা করিয়া দিও, তোমার কাছে মাপ চাই। সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে এর ভেতরে দিয়াই আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠাইয়া দিয়া কিফিলের রূহ কবজ করে নিয়ে গেছে। সাজদার ভেতরে কিফিলের মরণ হয়ে গেছে। এলাকার গলিতে গলিতে খবর হয়ে গেছে, বদমাইশ কিফিল নাকি মারা গেল। তার মরণটা কেমন হলো এক নজর দেখা দরকার। দলে দলে লোকজন কিফিলের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ায় দেখে কাঠের দরজার চৌকাঠে আরবিতে লেখা ওইটা গেছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন
মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে, এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। কিফিল সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে, তু আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। আমার আল্লাহ এতই মহান। আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও গাববাড়ি এলাকার মুসলমানেরা, জীবনে যত গুনাহ করেছ, গুনাহ যদি আসমান সমান হয়, গুনাহ যদি সাগরের পানি সমান হয়, গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আসমান জমিন সব মিলিয়ে যা তার চেয়েও বড় হয়। যদি মনে করো গাববাড়ি এলাকায় তোমার চেয়ে বড় গুনাহগার নাই, হ্যাঁ তুমি যদি মনে করো না না কসবা এলাকায় তোমার চেয়ে বড় গুনাহগার নাই, যদি তোমার দিলটা বাড়ি দিয়েই দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, অন্তর যদি তোমার সাক্ষী দেয় বান্দা বাংলাদেশে তুই সবচেয়ে বড় গুনাহগার, যদি তোমার অন্তর বলে বান্দারে দুনিয়াতে তোমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ বলে এত গুনাহ হলেও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল কায়নাতে আমি আল্লাহ যা বানাইছি সব কিছুর চেয়েও তোমার গুনাহ যদি বড় হয়, আমি আল্লাহর রহমতের আশা ছেড়ে দিও না। আমি আল্লাহর রহমতের সাগরটা কত বড় বান্দা, তোমার অনুমান নাই, আন্দাজ নাই। জীবনের সব গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে বান্দা মাপ চায়, আল্লাহর কাছে মাপ চাইবে বান্দা, চোখের পানি ছেড়ে কান্না করবে, চোখের পানি নাকের ডগার আসার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ মাপ করে দেয়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। এই জবাব দেন, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? হ্যাঁ কথা কন না, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এই কথাটা যদি আল্লাহ কবুল করে ফেলে গুনাহ মাফ। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। সবাই কর না একটু, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে কোন ওজর না চলিবে, আজরাইল যেদিন ধরা দেবে
কোন ওজর না চলিবে প্রাণ পাখি কাড়িয়া নেবে প্রাণ পাখি কাড়িয়া নেবে বাধা মানবে না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না সবাই কর না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবেন পাশে বসে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবেন পাশে বসে সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে উপায় হবে না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না আজরে কোন গুনাহ মাফ করবার মালিক কে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হবে আল্লাহর জিকিরে বান্দার অন্তরে ভয় শুরু হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা খাঁটি মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে আল্লাহর কোরআন তালাওয়াতে বান্দা মজা পাবে আল্লাহর কোরআন তালাওয়াত যখন হয় তো তখন বান্দার ঈমান বাড়ে বান্দার ঈমান বাড়ে মানে হলো আল্লাহর কোরআন তালাওয়াতে বান্দা মজা পায় কোরআন তালাওয়াতে আসলেও মজা আছে না নাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদার বান্দার 3 নাম্বার গুণ সব ব্যাপারে সকল বিষয়ে ভরসা একমাত্র কার জোরে বলেন কার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সকল ব্যাপারে খাঁটি মুমিন বান্দা ভরসা করে আল্লাহর উপরে রিজিকের মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ কামাই রোজগার বরকত দেওয়ার মালিক আল্লাহ সুস্থ করবার মালিক আল্লাহ শান্তিতে রাখার মালিক আল্লাহ এক কথায় সব কিছুর মালিক জোরে বলেন কে খাঁটি ঈমানওয়ালা বান্দা সব ব্যাপারে ভরসা করবে আল্লাহর উপরে যারা বিশ্বাস করে আল্লাহ আছে তাদের কোনো টেনশন নাই আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচি কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমন
মনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? তো ভরসা করব কার উপরে? এটা খাঁটি ঈমানওয়ালা বান্দার ৩ নাম্বার গুণ হলো সব ব্যাপারে সর্বদা সব হালতে একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আয় মুসলমান, খাঁটি ঈমানদার কে? বলে ৪ নম্বরে আল্লাহ বলে খাঁটি ঈমানদারের গুণ হবে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে মানে নিজেও পড়বে, অন্যকেও দাওয়াত দেবে। যে নামাজ কায়েম করে সেই মুমিন। নামাজ কায়েম করবে মানে যত সময় নিজে পড়বে অন্যদের দাওয়াত দেবে। নামাজ ঐচ্ছিক কোনো আমল নয়, এটা আবশ্যকীয় আমল। বাবা নামাজ একা পড়ে শুধু নামাজি নয়, সন্তানকে নামাজের দাওয়াত দিলেই কেবল নামাজি। কেন? বলে এমন বহু নামাজি জাহান্নামে যাবে, এমন বহু নামাজি বাবা জাহান্নামে যাবে সন্তানকে নামাজের কথা না বলার কারণে। এমন বহু নামাজি মা জাহান্নামে যাবে সন্তানকে নামাজের কথা না বলার কারণে। এমন বহু নামাজি জাহান্নামী হবে পাড়া মহল্লায় দাওয়াত না দেওয়ার কারণে। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি ঈমানদার বান্দা নিজে নামাজ পড়বে, অন্য কেউ নামাজের দাওয়াত দেবে। সময় কম, সংক্ষেপে বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ রাখবেন। ৫ নম্বর গুণ আল্লাহ তাআলা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি ঈমানদার নাম বান্দার ৫ নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। খাঁটি ঈমানদার আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তা অনেক রাস্তার ভেতরে একটি হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ঘর জান্নাত, আল্লাহর ঘর মসজিদ বানায়। আয় মিয়া যুবক বন্ধু, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা বোনারা, আল্লাহর নবী বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কারাম প্রমাণ করেছেন একা তো মসজিদ বানানো সম্ভব নয়। কেউ যদি মসজিদে ১ টাকাও দান করে, মাঝে মধ্যে মসজিদটাকে ঝাড়ু দেয়, মাঝে মধ্যে মায়া করে মোহাব্বত করে বাহিরে দান বাক্সে ২ টাকার নোট দেয়া দেয়, ৪ আনাও যদি কেউ দান করে, রে মুসলমান, মুসলমান বের হওয়ার বেলায় মুসল্লি ভাবতেছে শুধু শুধু ফ্যানটা চলতেছে, মসজিদের বিদ্যুৎ বিল বেশি হয়ে যাবে, ফ্যানের সুইচটা বন্ধ করে দিল মাত্র। কেউ একটা বাতি নিবাইয়ে দিল বা বাতিটা জ্বালাইয়া দিল। মসজিদের প্রয়োজনে ফ্যান বন্ধ করলো, ফ্যান চালু করলো, ফ্যান বন্ধ করলো। মাঝে মধ্যে সামান্য একটু ময়লা ধুইয়া পরিষ্কার করে দিল। যে যেভাবে মসজিদে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, বিভিন্ন ঘটনার দ্বারাও প্রমাণ হয়, সামান্য সাহায্য করলেও আল্লাহ তারে জান্নাতে একটা ঘর হাদিয়া দেবে। বাদশাহ হারুন আর রশিদের কথা একটা ঘটনা মনে পড়েছে। বাদশাহ হারুন উনি এলাকার ভেতরে উনি ওনার নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবে। বাদশাহ মানুষ মসজিদ বানাবে ঘোষণা করেছে, আয় এলাকার লোকেরা, আমি আমার টাকা খরচ করে একটা মসজিদ বানাবো, তোমরা কেউ দান খয়রাত করবা না। চান্দা কালেকশন বন্ধ, কারণ বাদশাহ নিজের টাকায় একা নিজের মসজিদ বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা টাকা দেয় না। বাদশাহ নিজের টাকা দিয়া বিদেশ থেকে পাথর কিনে আনলো, রড সিমেন্ট বালু কিনে আনছে।
আল্লাহর ঘর রাজমিস্ত্রি দিয়া নির্মাণ কাজ শুরু করেছে। দীর্ঘদিন পরে যখন মসজিদ একেবারে কমপ্লিট হয়ে গেল, বাদশাহ হারুন এবার আরামসে ঘুমাইতে গেলেন। রাতের বেলা ঘুমের ভেতরে স্বপ্ন দেখেন, রহমতের ফেরেশতা আইসা বলে, বাদশাহ তুমি যে একটা মসজিদ বানাইছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখছে, তুমি কি তোমার ঘরটা দেখবা? বাদশাহ বলে, বলো কি জান্নাতের ঘর দেখবো না মানে? রহমতের ফেরেশতার সাথে বাদশাহ এবার রওনা করেছে, চলো আল্লাহ আমার জন্য জান্নাতি ঘর বানিয়ে দিছে, ওই ঘরটা এক নজর দেখা লাগবে। বাদশাহ হারুন জান্নাতে ঘর দেখার জন্য গেলেন। ঘরের ভেতরে ঢুকলেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, গেস্ট রুম সব দেখা বাদশাহ ওই ভবন থেকে বের হয়ে গেলেন। বাদশাহ বের হয়ে দেখে একেবারে অপোজিটে, বিপরীত পাশে হুবহু আরেকটা ঘর দেখা যায়। বাদশাহ মনে মনে ভাবে, আল্লাহ জান্নাতে ঘর দেবে তো বলছে মসজিদ বানাবার বিনিময়, আমি যে একা বানাইছি, কারোর থেকে টাকা নেই নাই, এজন্য বোধহয় আল্লাহ আমারে দুইটা ঘর দিছে। আল্লাহ বোধ আমারে দুইটা ঘর দিছে। বাদশাহ হারুন নিজের ঘরটা দেখছি, মনে মনে ভাবে ওই ঘরটা কেমন, সেটার ভেতরেও যাওয়া দরকার। বাদশাহ হারুন যখন ওই ঘরের পানে রওনা করেছে, বাদশাহ হারুন যখন ওই ঘরের দিকে রওনা করেছে, তো দারোয়ান ফেরেশতা বলে, বাদশাহ দাঁড়াও, এই ঘরটা তোমার না। বলে, কার ঘর? ফেরেশতা জবাব দিয়ে, এই ঘরটা হলো তুমি যে দুনিয়াতে মসজিদ বানাইছো, তোমার মসজিদ বানাতে গিয়ে একজন রাজমিস্ত্রি ছিল, ওই রাজমিস্ত্রির একজন জুগালি ছিল কামলা, তার নাম হলো আহমদ মুসা। আল্লাহ তাআলা ওই কামলা জুগালি আহমদ মুসার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিছে। বাদশার ঘুম ভাঙা গেছে, চিন্তায় পড়ে গেছে, কোটি টাকা খরচ কইরা আমি একটা মসজিদ বানাইছি, আমি যেমন জান্নাতে ঘর পাইছি, কামলা জুগালি আমার মসজিদে কামলা দিয়া বেতন নিয়ে আমার খায়া আমার পইরা কাজ করলো, টাকাও নিল, আবার জান্নাতে হুবহু আমার মতো ঘরও পায়া গেল, কিভাবে সম্ভব? মুসলমান মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, মরণ পর্যন্ত মনে রাখো, বাদশাহ হারুন এবার মনে মনে ভাবে, আহমদ মুসাও তো দামি মানুষ, কারণ তার জন্যও জান্নাতে ঘর আছে। আগে যদিও 300 টাকার কামলা ছিল, এখন তো জান্নাতে ঘরের মালিক, মানে আমি যেমন দামি সেও দামি। জান্নাতে আমার নামে ঘর আছে, তার নামেও ঘর, আমার যেমন ঘর তার তেমন ঘর, হুবহু এক জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ তো দুনিয়া বলা বাদশাহ না, আল্লাহ বলা বাদশাহ। দিল নরম হয়ে গেছে, আর মনে মনে ভাবে, আহমদ মুসারে এক নজর দেখা দরকার, জানতে হবে কি এমন আমল করেছে আমার মতো জান্নাতে ঘর পায়া গেল। বাদশাহ হারুন আহমদ মুসার বাড়িতে হাজির, সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহমদ মুসা। এই আহমদ মুসা, সালাম গ্রহণ করো, তুমি কি ঘরে আছো? কাজের মানুষ, জুগালি মানুষ, কামলা মানুষ আহমদ মুসা ঘর থেকে বের হয়, থরথর করে কাঁপতেছে, আর বলে, বাদশাহ নামদার, গরিবের বাড়িতে হাতির পাড়া, আপনি কেমন করে বাদশাহ হয়ে আমার মতো গরিবের বাড়িতে আসলেন? কেন আসলেন? কি জন্য আসলেন? বাদশাহ হারুন বলে, আহমদ মুসা পরে বলমু কেন আসছি, আগে কাছে আয়। বাদশাহ হারুন আহমদ মুসারে আঞ্জা করে বুকের সাথে জড়ায় কপালে চুমু খায়, কই, আহমদ মুসা বল, কি এমন আমল করছস বল? আল্লাহ তাআলা আমারে মসজিদ বানাবার বিনিময়ে জান্নাতে ঘর দিছে, তোরেও একটা ঘর দিছে, কি এমন আমল করছস বল? আহমদ মুসা বলে, বাদশাহ তেমন আমল করবার পারি নাই,
আপনি মসজিদের কাজ হাত দেওয়ার বেলাই, মসজিদের কাজে হাত দেওয়ার বেলাই, ও বাদশাহ, মসজিদ কাজ যখন শুরু হয় তখন আপনি বলেছেন চান্দা কালেকশন নেবেন না, মসজিদে দান খয়রাত করা নিষেধ করে দিয়েছেন। আমরা এমনিতেও গরিব, মনে চাইলেও দান করতে পারতাম না, কিন্তু আপনার মসজিদে কামলা দেয়, আর দিনের বেলা সারাদিন আপনার মসজিদে কাজ করিয়া রাতের বেলা বাবার কৃষি জমির মধ্যে যায় কাজ করি, কোদাল দিয়া কৃষির জমিনের মাটি যখন কাটি, মাটির চাকা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে দেখি মাটির চাকার নিচ থেকে 3টা পাথর বের হয়ে আসছে। 3টা পাথর হাতে নিয়ে চিন্তা করলাম, এই পাথরগুলো চেনা চেনা লাগে। পরে মনে হলো আপনি যে বিদেশ থেকে মসজিদ বানাবার জন্য পাথর কিনে আনছেন, আপনার পাথরগুলো আর আমার 3টা পাথর হুবহু সেম ডিজাইনের, একই কালারের পাথর। আর মনে মনে ভাবতে লাগলাম 3টা পাথর দিয়া কি করবো, যদিও পাথরের মালিক আমি। বাদশাহ হারুন রাতের আধারে 3টা পাথর নিয়া, শুধুমাত্র 3টা পাথর নিয়া আপনার বিনির্মাণাধীন মসজিদের সামনে দাঁড়াইয়া পাথরের টালে ফালাইয়া দিয়া আল্লাহর ডাক দেয়া কইলাম, মালিক আমি বড় গরিব, আল্লাহ দান করবার মতো তেমন তৌফিক নাই, তোমার মসজিদ বানাবার মতো তৌফিক নাই। আয় আল্লাহ 3টা পাথর তোমার মসজিদে দান করে দিলাম। ডানে বামে দেখলাম, কেউ দেখলো কিনা, না কেউ দেখে নাই। তো আল্লাহরে বললাম, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, বাদশাও জানে না, মাওলা 3টা পাথর তুমি কবুল করে নিও। চোখের পানি সেরে সেরে 3টা পাথর দিয়া আল্লাহর কাছে আমি কান্না করেছি। বাদশাহ হারুন বলে, আহমদ মুসা আর বলা লাগবে না, 3টা পাথর দিছো আর কান্না করে আল্লাহর কাছে দোয়া করার কারণে, তোর চোখের পানির বদলতে নিয়ত সহি থাকার কারণে আল্লাহ তোর 3টা পাথর কবুল কইরা, আমি কোটি টাকা খরচ কইরা যা পাইলাম আল্লাহ তোরে তাই দিয়া দিছে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, ইখলাসের সাথে, খাঁটি অন্তরের সাথে, খাঁটি নিয়তের সাথে অল্প আমল যদি কেউ করে, আমল যদি অল্প হয়, নিয়ত যদি পাক্কা হয়, আল্লাহর নবী বলে এই অল্প আমল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর ঘরে খুব বেশি দরকার নাই, কোটি টাকা দিয়া যা পাইছে, 3 পাথর দিয়া তা পাইছে, নিয়ত সহি হওয়ার কারণে। আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক, ময়দানে মাহশারে 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেবে। এর মধ্যে এক প্রকার হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, অর্থাৎ কলিজা দিয়া মসজিদকে মহাব্বত করে, কলিজা দিয়া মসজিদকে ভালোবাসে, কলিজার থেকে মসজিদের সাথে সম্পর্ক আছে। এই মানুষগুলো কঠিন মুসিবতে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।